আমার একটা খুবই টাফ একটা মেকআপ ছিল, যেটা কেরা করতে আমার অলমোস্ট 2 আওয়ার্সের মতন লাগতো, ফুল ফেস, ফুল শরীর, ফুল বডিতে। সো ওইটা এখন দেখছি কি হাতে মেকআপ আর্টিস্ট যে মনির হোসেন, সে হাতে মেকআপ করছিল। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু তার ক্যারেক্টার একজন মেকআপ আর্টিস্ট, কিংবা মেকআপ আর্টিস্ট বলতে সে আমার অ্যাসিস্ট্যান্ট, শুধু মেকআপ আর্টিস্ট না, অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট যারা যেগুলো করে সব সেই করে। সো আমি ভাবছিলাম যে তাকে দিয়ে করে। সো আমি বললাম যে এই আতর, আমার মেয়ে হাতে মেকআপ করো। তো সে কি সুন্দর হাতে মেকআপ করছে। সো ওইখান থেকে আসলে তার প্র্যাকটিসটাও হয়ে গেছে, এবং আই হোপ আপনি বাসায় গিয়ে ভাবিকেও মেকআপ করতে পারবেন, এবং সাজগোজ থেকে মেকআপ নিয়ে গিয়ে। কিন্তু কার মেকআপ করতে ভাই বেশি ইন্টারেস্টেড, ভাবির না নায়িকা? ডেফিনেটলি ভাবির, তো ডেফিনেটলি ভাবির। দেখেন এখন একই মানুষের মধ্যে না দুইটা সত্তা। আমি যখন সিনেমা করছি তখন ডেফিনেটলি আমি হচ্ছে আমার কাজটা যখন আমি করছি তখন ডেফিনেটলি হচ্ছে সেটা ভিলেন হোক, নায়িকা হোক, আর যাই হোক সবাইকে আমি মেকআপ করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আর যখন বাস্তবে যখন আদর আজাদ যখন বাসায় যাচ্ছে তখন তো বউ ছাড়া তো কোনো ওয়ে নাই। গান রিলিজ করলে বেসামাল, দর্শকরা কতটা বেসামাল হবে যখন রিলিজ পাবে ছবিটা? অলরেডি তো হয়ে গেছে, মানে গান দেখে তো বেসামাল হয়ে গেছে। তো এখনও তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল। হ্যাঁ, যে আমরা এটাকে বলছি হচ্ছে এটা আমার ডিরেক্টরের কথা, উনি থাকলে ভালো হতো। উনি বলছিল যে এটা আমাদের ব্যয়বহুল গান। ইভেন আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু, উনিও বলছিল যে ঈদে আমাদের এই গানটা আসলেই সবাইকে বেসামাল করবে। তো অলরেডি তো হয়ে গেছে, সেটা ইউটিউবে গেলেও দেখা যাচ্ছে, ফেসবুকে পোস্টে, রিলসে, টিকটকে সব কিছুতেই। পূজার কাছে জিজ্ঞাসা, যে যেহেতু এবিসিডি বা যে বলিউডে যে ছবিগুলো হয় যেগুলো ড্যান্স নির্ভর, এই গানের মধ্যে কিন্তু দুজনকে সেভাবে সমানতালে কিন্তু মানে পারফর্ম করতে দেখা গিয়েছে। আদর আজাদের সাথে এই পারফর্ম করতে গিয়ে কোনো সমস্যা করতে হয়েছে কিনা, দুজনের সাথে বোঝাপড়াটা বা কেমন হয়েছে? না না না, সে এর আগে বলছিল যে এটা আমাদের সেকেন্ড ফিল্ম। সো ফার্স্ট ফিল্মেই আমাদের কেমিস্ট্রিটা খুব মানে প্রশংসা করছিল, ডিরেক্টর বলি কিংবা যারা যারা টিমে ছিল সবাই প্রশংসা করছিল। সো ওখান থেকেই কেমিস্ট্রিটা বিল্ড আপ হয়ে, নাগপুর থেকেই বিল্ড আপ হয়ে আসলে আমাদের লিপস্টিকে অনেক বেশি হেল্প করেছে। এবং হি ইজ আ ভেরি গুড ডান্সার, এবং হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর অলসো। আপনি হাসবেন না, অ্যাক্টর অলসো। সো ওই দিক থেকে আসলে কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ এটা মাথায় ছিল যে সে খুব ভালো নাচে এবং অ্যাক্টিংও খুব ভালো করে। সো ওই কম্পিটিশনটা, হ্যাঁ শুধু নাচে না, নাচায়ও। আমি তো কোরিওগ্রাফার না। না না না, নাচাই শুধু আমি, আর কেউ ইউনিটে আমাদের অন্য কেউ নাচায় না। সবাই দেখি, আমি আসার আগ পর্যন্ত সবাই দেখি হ্যাঁ করছে, বাট আমি যখন এন্ট্রি নেই, এটা আপনি অ্যাগ্রি কিনা, আমি যখন এন্ট্রি নেই সবাই আসলে একদম বেসামাল। আমাদের রোমান্টিক গানের একটা স্টেপ আছে, তো উনি যেটা করলো যে সবাইকে, লাইট গ্রাফার ইব্রাহিম ভাই ছিল, মেকআপের মনির ভাই ছিল, আমার ডিরেক্টর, আরও যারা আছে কোরিওগ্রাফার, সবাই এখন মানে এই স্টেপটা দিয়ে না, মানে সকালবেলা ভোর 5টায় আমাদের ক্যামেরার সামনে যেতে হয়েছে। তো এইরকম সময় উনি যখন সেটে এন্ট্রি নিল তখন দেখা গেল কি যে সবাই না, যেটা বলছিল যে এই কাজ করতেছে সবাই না, মানে একদম স্পিডে চলে গেল। তো সেই জায়গা থেকে আবার ওই যে ওইটা কোরিওগ্রাফি করে দেখাচ্ছে যে নিন্দুকে আমাদের একটা রোমান্টিক গান আছে, ওইটার একটা স্টেপ তো উনি দেখাচ্ছে যে লাইট এইরকম করবে, লাইট ঠিক করতে করতে গানটা শুনে একটা স্টেপে যাবে। সো মানে অলওয়েজ পুরো সেটটাকে, হ্যাঁ পুরো সেটটাকে